এখানে বলছে যে আমাদের এই যে একটা ইআরডি জেনারেট করে দিছে, এই ইআরডিটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, মেক দ্য ইআরডি কম্প্রিহেন্সিভ ইন রিলেশন টু কার্ডিনালিটি, মানে কার্ডিনালিটি গুলো চেক করতে হবে, কিজ গুলো চেক করতে হবে, ডিপেন্ডেন্স এন্ড অ্যাকুরেসি, আর অ্যাকুরেসি অফ দ্য ডিজাইন, মানে হচ্ছে ডিজাইনের মধ্যে যদি কোনো ভুল থাকে, যেটা অথবা লেটসে কোনো কিছু মিসিং, ওগুলা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন আইডেন্টিফাই এখানে বলছে যে হ্যাঁ, হ্যালো হ্যালো রাফি, তোমার কথা শোনা যায় না, আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যায়? আচ্ছা, আমি আমি তো দেখতেছি না, এক সেকেন্ড। হ্যাঁ, লিভ নিবো ভাইয়া। হ্যাঁ, সিয়াম কিছু বললো, আমার কথা শোনা যাচ্ছে সিয়াম? ও আচ্ছা, ঠিক আছে। মানে আমার কি হয়েছে যে আমি হচ্ছে এই যে মিটের পুরা কি বলে ট্যাবটা আমি মিনিমাইজ করে আমি জাস্ট কি বলে যে পিডিএফটার ট্যাবটা ওপেন রাখছি। সো তুমি যখন কোনো কিছু রেসপন্ড করো, আমাকে মিটের ট্যাবটা আবার ওপেন করে দেখতে হয় যে তুমি কি বলতেছো, বুঝছো না? দ্যাটস একটু টাইম লাগে আর কি। আমি আবার মিনিমাইজ করে দিলাম। তো ইআরডিটাকে কম্প্রিহেন্সিভ করতে বলছে, দ্যাট মিন্স আমাদের ইআরডিতে অনেক কিছু মিসিং আছে। ফর এক্সাম্পল কার্ডিনালিটি মিসিং আছে, হ্যাঁ। তো এগুলা হচ্ছে আমাদেরকে কম্প্রিহেন্সিভ করতে বলছে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে ইআরডির ক্ষেত্রে এখানে একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে যে এই ইআরডিটা আমরা দেখে আসি নাই এরকম। ফার্স্টে পিকে লিখে দিছে, দেন এখানে হচ্ছে ইন্টিজার, মানে টিচার আইডিটা যে অ্যাট্রিবিউটটা, এটা কোন ধরনের ডেটা টাইপ সেটা এখানে ইন্টিজার হিসেবে দেওয়া আছে। তো সেম গোস ফর এগুলা এগুলা দেওয়া ছিল না আমাদের ইয়াতে লাস্ট টাইম যখন ইআরডি করছে, হ্যাঁ। এটা ডিফারেন্ট টাইপ অফ ইআরডি। এন্ড দেন এখানে ডেরাইভড দেওয়া আছে, সো আমাদের এখানে বলে দিতে হচ্ছে না। হ্যালো ভাইয়া, আস্তে আস্তে একটু একটু দাঁড়াও, জোরে আওয়াজ হচ্ছে, কি করবো এটা? হ্যালো। এক সেকেন্ড রাফি, মিনিমাইজ সাউন্ড কমানো যায় না? হ্যাঁ, শোনা যাচ্ছে রাফি, বল। ভাই, আমার নেটওয়ার্ক ইস্যু হয়েছে, আমি কিছুই বুঝি নাই। আমি আবার বের হয়ে আবার ঢুকছি। ও না, তেমন কিছু। ফ্যানটা দিয়ে দিও, ফ্যান লাইট অফ করে দিও। না, তেমন কিছু এখানে আলোচনা করি নাই। যেটা বললাম যে আমাদের ইআরডিটা কম্প্রিহেন্সিভ করতে হবে আর কি, সোজা কথা। এটা ভেরি সিম্পল জিনিস, মানে কোশ্চেনে যেটা চাইছে ওইটা সিম্পলি বোঝা যাচ্ছে, বাট টাস্কটা মেবি সিম্পল না, ঠিক আছে? আজকে কোশ্চেনে, মিড টপার দেখাইছে, হ্যাঁ। মিড টপার দেখাইছিল আজকে। আচ্ছা, আমি আমি একটু একটু দাঁড়াও, আমি হেডফোনটা লাগাইনি, তোমার কথা না ক্লিয়ার আসছে না আমার কাছে। অফ।
হ্যাঁ রাফি, কি বললা? হ্যালো, লিভ নিবা? না, বললাম হচ্ছে মিড পেপার দেখাইছে আজকে। হ্যাঁ, কেমন আসছে তোমার মিরে? মিডে আমি 37 পাইছি 50-এ। ও আচ্ছা, ভালো করছো তো। আরেকজন সিয়াম কত পাইছো? মিরে তো মার্ক দিছে এবার তোমাদের, বুঝছো না? একজন 50 পাইছে। যায়নি আজকে, আচ্ছা। একজন 50 পাইছে, কি পাইছে ওটা? একটা মেয়ে আছে, ও পাইছে। কি নাম? নাম জানি না। ও 48, 48, 45 এরকম কেউ পাইনি? এরকম কেউ পাইছে কিনা জানি না। তারপরে কয়েকজন জিরো পাইছে এরকম নাম। আহ, মানে ওভারঅল কেউ এত ভালো করে নাই যেটা বুঝছি আর কি, মানে সবার নাম্বার হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে বেশি নাম্বার। 45, 45, 42 কেউ পাইনি? ওরকম আমি শুনি নাই কারো কেউ পাইছে। আহ, ঠিক আছে। 37 কি কেমন গ্রেড, কেমন মার্ক? কত তোমার মিডে কত? মানে 50-এ 20% নেবে। 100-র মধ্যে 20 মিড, 20 হচ্ছে মিড। হুম। তাহলে তো তোমার এখানে গেল হাফ। 37 হচ্ছে কত আসে পার্সেন্টেজে, কত আসে? 37 হচ্ছে 50 টাইমস 20, 15 আসে, 15। হুম, 14.8 আমি দেখছি। হ্যাঁ, চলে। আমার কুইজটা কেমন গেছে আল্লাহ জানে, কারণ কুইজটা জানি না। কুইজ থেকে যদিও 5% নেবে বলছে, সবগুলা কুইজ মিলে 5%। আচ্ছা, এনিওয়েজ আমরা এটা সলভ করি। টু রিজলভ দ্য ইস্যু, তো এখানে হচ্ছে আমাদের কার্ডিনালিটি করতে বসে, কিজ এন্ড ডিপেন্ডেন্সিস গুলো দেখাতে বসে, ঠিক আছে? হ্যাঁ সামিউ, অ্যাকশন অ্যাকশন। আমি আমি একটু পরে বলছি, হ্যাঁ এতো। হ্যাঁ, তো কার্ডিনালিটি হচ্ছে যে কার্ডিনালিটি হচ্ছে যে একটার সাথে আরেকটার রিলেশনটা মানে কেমন হবে আর কি। ফর এক্সাম্পল, এটা একটার সাথে এটার একটা হবে নাকি এটার একটার সাথে এটা দুটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে কার্ডিনালিটি, মোস্ট প্রবলি এটাই। আর কিজ, এটা এমনি সার্চ করলেই পাওয়া যায়। কিজ হচ্ছে তোমার এই যে কি গুলা, এটা কারেক্টলি সলভ আছে কিনা। এন্ড ডিপেন্ডেন্সিস, ডিপেন্ডেন্সিস মেবি হচ্ছে তোমার অ্যাকিউরেসি। তোমাদের আগের লেকচারটা একটু ফলো করি, দেখি লেকচারে। এটা কি প্রাইমারি কি কম্পোজিট কি ফরেন কি সব বলতে হবে? না, এখানে অলরেডি উল্লেখ করা আছে, ঠিক আছে? আমি একটু দাঁড়াও, এই জিনিসটা দেখে নিই। কি হবে? আচ্ছা, উই ক্যান, আচ্ছা হুম, yearly. Relationship between data entities. আচ্ছা, entities and last হচ্ছে accuracy. Accuracy হচ্ছে yearly.
ওকে, আচ্ছা। সো কার্ডিনালিটি তো যে বললাম যে তোমার একটার সাথে একটা যখন লাগবে, ফর এক্সাম্পল যে এটার সাথে যখন এটা আমি ম্যাচ করবো তখন এটা 1 to 1 হবে নাকি 1 to many হবে, এটা আর কি। দেন কিজ হচ্ছে তোমার এখানে অলরেডি কিজ গুলো কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে। না এখানে প্রাইমারি কিটা বলা আছে, বাকিগুলো তো বলা নাই। হ্যাঁ, বাকিগুলো বলা নাই। সো এখানে হচ্ছে মেক দ্য ইয়ারলি কম্প্রিহেনসিভ। আচ্ছা হ্যাঁ, তো এখানে আমার বাকি কিজ গুলা লিখে দিতে হবে, ঠিক আছে। যদি কোনো কিতে কোনো স্পেশাল কিছু না থাকে তো আমি এখানে কিছু লিখবো না, বাট এখানে যদি বোঝানো থাকে যে না এটার সাথে এটা ফরেন কি হবে, বা এখানে এটা ফরেন কি বা এটা হচ্ছে অন্য কিছু হবে, তো সেটা আমাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে তো নাই ওরকম কিছু, এখানে তো আমি ওরকম কিছু। আচ্ছা ফরেন কি লিখে দিছে টিচার স্লটে লিখে দিছে ফরেন কি। দেখো এখানে বলছে যে মেক দ্য, আমি আরেকবার রিপিট করে জিনিসটা দেখো, মেক দ্য ইয়ার ডায়াগ্রাম কম্প্রিহেনসিভ, মানে এটাকে আরো আরো কত ভাবে এটাকে আরো ব্যাখ্যা, মানে ভালো করে এটাকে সাজানো যায়, ঠিক আছে, এটাই। and then রিলেশন কার্ডিনালিটি বলছে, রিলেশন টু কার্ডিনালিটি, এটা কার্ডিনালিটি কেমন হবে এটা আগে সলভ করি আমরা। সো এটা সলভ করার আগে আমরা এখানে যাব, এখানে যে দেখব যে কি বলছে। আচ্ছা হ্যাঁ দেখি যে আচ্ছা এটা নাই, সিনারিও দেওয়া আছে। Thoughts in, আচ্ছা। So এটা পড়ি, city public school runs 3 such programs: registration program stores student details এটা in student.dat। এটা হচ্ছে তোমার student.dat হচ্ছে কি ডেটাবেসটা, ঠিক আছে। দেন হচ্ছে টিচার ম্যানেজমেন্ট প্রোগ্রাম স্টোরস টিচার্স ডিটেইল এত in teachers.dat। কেন নাই এই ডটটা যদি আমরা দেখি, ডট দ্যাট হচ্ছে refers to sorry teacher.dat in database। teacher.dat এটা already slow like file context সো ডট ড্যাটটা হচ্ছে আমাদের যেটা আমি অ্যাজিউম করছিলাম সেটাই। সো ডট ড্যাটটা হচ্ছে একটা ফাইল তোমার, ফর এক্সাম্পল যখন আমরা একটা ইমেজ ফাইল সেভ করি, ইমেজ ফাইলটা কিভাবে সেভ হয়, image.jpg or jpeg থাকে, রাইট। অথবা আর যদি ফর এক্সাম্পল আমরা টেক্সট ফাইল সেভ করি তো কি হয়, টেক্সট ডট যে কোনো লেটস সে abc.txt, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সটেনশনস থাকে, রাইট। তো ডট ড্যাট হচ্ছে একটা এক্সটেনশন, এটা আমার জানা ছিল না, বাট এজিউম করছিলাম যে এটা কিছু একটা ডেটাবেজের হতে পারে। ডট ড্যাটটা হচ্ছে আমাদের সেম ডেটাবেজের একটা ফাইল এক্সটেনশন, ঠিক আছে। অ্যান্ড স্টুডেন্টটা হচ্ছে আমাদের ওই ফাইলের নাম। সো তুমি যখনই কোনো একটা প্রোগ্রাম স্টুডেন্টে সেভ করবা, তোমার পিসিতে যেই মেমোরিটা, যেই পিসির মধ্যে যে মেমোরি যে জায়গাটা থাকবে, জায়গাটা যে ফাইলটা সেভ হবে, এটা ডট ড্যাট হিসেবে সেভ হচ্ছে এখানে, ঠিক আছে। টিচারের হচ্ছে ডট ড্যাট হিসেবে সেভ হচ্ছে, টিচারের জন্য এই অ্যাট্রিবিউটগুলো তোমাকে সেভ করতে হবে। দেন মিটিং স্কেডিউলিং প্রোগ্রাম স্টোরস টিচার প্যারেন্ট টিচার মিটিং রেকর্ডস ইটস এ মিটিং.dat। আচ্ছা, তো আমরা সবার আগে চেক করবো যে এখানে যত ডট ড্যাট বা এন্টিটিস গুলো আছে, রাইট, ওই এন্টিটিস গুলা এই জায়গায় উপস্থিত আছে কিনা, মানে মিটিং ডট টিচার স্লট, হ্যাঁ, স্টুডেন্ট স্টাফ, এগুলো এখানে উপস্থিত আছে কিনা। সো আমরা স্টুডেন্ট পাইলাম, মিটিং পাইলাম, এখানে আমরা একটু মার্ক করে রাখি, আমরা এখানে স্টুডেন্ট পাইলাম, টিচার পাইলাম, হ্যাঁ, মিটিং পাইলাম, দেন কোন কপি, আচ্ছা নিশ্চয় প্যারেন্ট, আচ্ছা কি ম্যাথ হচ্ছে এখানে, নিশ্চয়ই এখানে
আচ্ছা, সো এখানে নিশ্চয়ই একটা প্যারেন্ট ক্লাস থাকার কথা। আচ্ছা, এনিওয়েজ প্যারেন্ট নাই। আচ্ছা, but to print meeting slips quickly, it also keeps its own copy of teacher's name and subject inside meeting that. So teacher's name and subject inside, এটা হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট হওয়ার কথা এখানে, teacher's name and subject inside meeting that. Okay, ভালো। Then চলে যাই, when a meeting is completed, instead of reading it from the teacher tab, so মিটিং ডেটের হচ্ছে আমার টিচার্স নেম এবং সাবজেক্ট ইনসাইড সাবজেক্ট থাকবে, রাইট? মিটিং এর সাবজেক্ট আছে, টিচার্স নেম, স্লট, স্টুডেন্ট, মিটিং ইনসাইড। এই তো মিটিং ডেটে হচ্ছে ওটা নাই, ঠিক আছে? মিটিং ডেটে ওটা নাই। বুকড, বুকিং ডেট, হ্যাঁ ওটা নাই, ঠিক আছে? সো আমরা একটা ফল্ট পাইছি। এখানে আমরা এটা একবার বিবেচনা করে দেখবো যেটা ফল্ট কিনা। আচ্ছা, মিটিং ডেটে থাকার কথা। আসে when a meeting is completed, আমার কথা কি বোঝা যাচ্ছে? তোমরা শুনতেছো আদৌ? হ্যালো? হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গুড। So when a meeting is completed, the meeting scheduling program first deletes the pending meeting record from the meeting date. ভালো কথা, pending meeting record. Completed the meeting scheduling program. তো মিটিং স্কেজুলিং প্রোগ্রাম কি ছিল আমাদের এখানে? মিটিং স্কেজুলিং প্রোগ্রাম ছিল যে এখানে প্যারেন্ট টিচার মিটিং রেকর্ডস ইন মিটিং ডেট। হ্যাঁ, সো এই যে মিটিং ডেট হচ্ছে আমাদের কি করে, প্যারেন্ট এবং টিচারের মিটিংগুলো রেকর্ড করে। মানে মিটিং রেকর্ড মানে হচ্ছে ওদের পুরো মিটিংটা রেকর্ড করে না, মিটিংটা রেকর্ড করে যে তোমার যে এই সময় এই সময় হচ্ছে 10টার দিকে অমুক অমুকের প্যারেন্ট অমুক অমুক টিচারের সাথে দেখা করবে, ঠিক আছে? এই জিনিসটা রেকর্ড করে, দ্যাটস ইট। সো এই রেকর্ডটা হচ্ছে মিটিং ডেটে লেখা হয়, ঠিক আছে? এন্ড দেন এখানে বলছে যে when a meeting is completed, the meeting scheduling program first deletes the pending meeting record from meeting date. Okay, পেন্ডিং হচ্ছে যেই মিটিং রেকর্ড। আচ্ছা, পেন্ডিং মিটিং রেকর্ডটা আমরা লিখে রাখি, এটা একটা অ্যাট্রিবিউট হতে পারে। দেন সেপারেটলি আপডেটস অ্যাভেলেবল স্লটস, অ্যাভেলেবল স্লটস, এটা আরেকটা। আচ্ছা, if এটা একটা অ্যাট্রিবিউট আছে টিচার ডেটের, if the system crashes between these two steps, okay, the meeting is not marked as completed. The meeting in the meeting that, acha. So meeting is not marked as completed. So meeting এ এমন একটা অ্যাট্রিবিউট থাকতে হবে যেটা মিটিংটা কমপ্লিট হচ্ছে, এটা বোঝানোর জন্য, রাইট? In the meeting that, acha. But also not released back as an available slot. Okay. Is an available slot in the teacher. Okay. Two front desk computers run the same program, the same time against shared files. Achha. Also, any customer who opens teacher that is the next editor can freely enter with no restrictions. Okay. So first of all, এখানে বলছে আচ্ছা, registered students, teacher profile, scheduling, parents and handled by separate application, each reading, writing, and so on. Okay, so student main teacher, ভালো। এখানে হচ্ছে স্টাফটা এক্সট্রা দিছে, যেটা এখানে মেবি উল্লেখ নাই। বাকি স্টুডেন্ট টিচার স্লট তো হয়ে গেল, টিচার স্লট, আচ্ছা ইউনিক আইডি টিচার স্লট, ওকে। ওকে, সো এখন আসলে আমরা এটা সলভ করি। হ্যাঁ,
ফার্স্ট এখানে বলছে যে আমার স্টুডেন্টের ইয়া থাকতে হবে, স্টুডেন্টের জন্য আই হ্যাভ টু হ্যাভ দিস ডিটেলস, ওর ফোন নাম্বার, আইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার, আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা আছে কিনা দেখি। স্টুডেন্টের মধ্যে আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার আছে এবং এগুলার সবগুলো ঠিকভাবে দেওয়া আছে। ওকে, ভালো। দেন আসি টিচার, কারণ আমার এখানে টিচার বানাইতে বলছে, টিচার ড্যাট। টিচার ড্যাটের মধ্যে হচ্ছে আমার এখানে টিচার প্রোফাইল সেভ করতে হচ্ছে। টিচার ড্যাটের মধ্যে সেভ থাকবে হচ্ছে আইডি, নেম, সাবজেক্ট, স্পেশালাইজেশন অ্যান্ড স্যালারি। দেখি আইডি, নেম, অ্যাড্রেস দেওয়া নাই, ঠিক আছে। সো এখানে তোমার কি করতে হবে, অ্যাড্রেস অ্যাড করতে হবে, এখানে অ্যাড্রেস দেওয়া নাই। কথা বুঝতেছো আমার? অ্যাড কেমনে করব মেক দ্য ইয়ারলি কম্প্রিহেন্সিভ। তো তুমি যখন এটা ড্র করবা তোমার খাতায়, তখন তুমি এখানে অ্যাড করে দিবা অ্যাড্রেস, এবং মেবি এখানে উল্লেখ করতে হবে যে আমার এখানে অ্যাড্রেসটা উল্লেখ নাই, ঠিক আছে। কোনোভাবে মার্ক করে দিবা যে এটা, এই যে আমি অ্যাড্রেসটা উল্লেখ, এটা কি খাতায় করব হ্যাঁ ডেফিনেটলি। তুমি তো পরীক্ষার হলে, আচ্ছা পরীক্ষার হলে কি তোমাদের এটা দিয়ে দিবে? আচ্ছা এরকম যদি ড্র করতে বলে তাহলে তোমাকে তো বুঝাই দিতে হবে যে আমি এখানে টিচারের মধ্যে এটা অ্যাড করছি, রাইট? মানে অ্যাড্রেসটা লিখে দিব আর কি জাস্ট। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে কি বলছে, আচ্ছা নামটা চেঞ্জ হবে না, টিচার ডেট হবে না তাহলে নামটা, এনটিটি নামটা? টিচার ডট ড্যাট হচ্ছে তোমার ফাইলের নাম, বুঝছো, ফাইলের নাম। এই ডট ড্যাট হচ্ছে ফাইল এক্সটেনশন, তোমার পিসিতে যখন সেভ করবা ডট ড্যাট হিসেবে সেভ হবে, রাইট? কিন্তু ডট ড্যাট তো তোমার ইয়া না, এনটিটি না, হ্যাঁ এন্টিটির নাম না। টিচার এন্টিটির নাম কি ডট ড্যাট? তাহলে বুঝছেন কেমন এটা ফাইল যে? একটু আগে তো সার্চ করে দেখালাম যে ডট ড্যাট জিনিসটা কি। ও আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, আমি বললাম না যে ডট ড্যাট এক্সটেনশনটা আমার মাথায় ছিল না, মানে আমি জানি না জিনিসটা কি। হ্যাঁ পরে যে বললাম যে অ্যাজিউম করছিলাম যে এটা একটা ফাইল এক্সটেনশন হবে, দেন আমি সার্চ করে দেখালাম, রাইট? এখন তো আমি তো এক্সাম হলে তো সার্চ করতে পারবো না, তো আমি যদি লিখে দিতাম টিচার ডট ডেট তাহলে তুমি ভুল যেত তোমাকে হচ্ছে তোমার মাথা খাটায় বলতে হবে যে এই ডট ড্যাট জিনিসটা কি হইতে পারে। যেমন আমি এটা না জানার আগে আমি এজিউম করছি যে ডট ড্যাট হচ্ছে আমার একটা এক্সটেনশন, কারণ ডট ড্যাট সব জায়গায় দেখতেছি, রাইট? তো এটা আমার একটা এক্সটেনশন, আমি বুঝতে পারতেছি। বাট কি এক্সটেনশন এটা জানি না, সেজন্য আমি সার্চ করে দেখালাম যে এটা হচ্ছে ডেটাবেস এক্সটেনশন। না এক্সামে থাকলে তখন আমি কি করতাম, আমি তো টিচার ডট তুমি যে স্টুডেন্ট দিতা, দ্যাটস ইট। স্টুডেন্ট দিব, আচ্ছা ঠিক আছে। ডট ডেট দিলে কি মার্কস কাটা যাবে? ইয়া, আমি হলে তো কেটে দিতাম। আচ্ছা এন্ট্রির নাম তো ডট ড্যাট না। বুঝছি ইভেন তুমি ডট ড্যাট যদি দাও এন্ট্রির নামে, এটা মেবি এসকিউএল এ প্রবলেম করতে পারে। আচ্ছা এনিওয়েজ, তো এখানে বলছে কি দেখো, আমি কেন অ্যাড করতে বললাম, এখানে বলছে যে ফলোইং ইজ আ টেন্টেটিভ ইআরডি produced by an intern DB administrator which contains few flaws. few flaws মানে এই জিনিসটা যেটা এটা ইন্টার্ন করছে লিখে দিছে, সে ভুল করছে, রাইট? তো যেহেতু সে ভুল করছে, তার মানে সে ভুলটাই যে এখানে করছে, আরো অনেক ভুল করছে, বাট এখানেও ভুল করছে। দেখো এই যে টিচার প্রোগ্রাম স্টোরস টিচার ডিটেইলস ইন টিচার ডট ড্যাট। ওকে, টিচার ডিটেইলসে কি আছে? আইডি, নেম, সাবজেক্ট, স্পেশালাইজেশন এন্ড স্যালারি। আইডি দিছে পিকে, টিচার আইডি, নেম, সাবজেক্ট, স্যালারি দেয় নাই, রাইট? অ্যাড্রেসও দেয় নাই, ঠিক আছে। তো এই দুটো জিনিস সে দেয় নাই, তো এগুলো আমার আবার নতুন করে লিখতে হবে। হ্যাঁ মেবি খাতায় অথবা এখানেই, যেখানে তুমি বুঝাই দিবা যে আমি নিচে লিখছে আমি দেখছি। হ্যাঁ নিচে লিখছে ড্র দ্য ডিটেল ইয়ারডি, কিছু একটা লিখছে নিচে। হ্যাঁ এই তো লিখছে তো, এই যে লিখছো। ওকে এনিওয়েজ, ওকে। সো এখানে মিসিং করছে, রাইট? এগুলা তুমি ফিক্স করলা। আমি প্রথমে খুশি হয়ে গেছি, আমি বলছি যাক বড় এন্টিটি লিখতে হবে না, শুধু কানেকশনটা করে দিলে হয়ে যাবে। না এটা তো মিডের কোশ্চেন, তোমাদের তো ফাইনালের কোশ্চেন সলভ করা উচিত। এনিওয়েজ, এটা গেল একটা ভুল পাইলাম আমরা। দেন টিচার স্কেজুলিং প্রোগ্রাম স্টোরস প্যারেন্ট টিচার মিটিং রেকর্ডস ইন মিটিং ডট ড্যাট। আচ্ছা,
সো মিটিং স্কেজুলে কি হবে, stores parent teacher meeting records, but to print meeting slips quickly it also keeps its own each teacher's name and subject inside. সো আমার এখানে কি বলছে, এখানে বলছে দেখো মিটিং ড্যাট, মিটিং যে আমার ইয়ারা এন্ট্রিটা থাকবে ওখানে কি করতে হবে, ওখানে হচ্ছে আমার প্যারেন্ট টিচার মিটিং এর রেকর্ডস থাকবে, রাইট? এন্ড অ্যাগেইন এখানে এক্সট্রা বলে দিয়েছে বাট টু প্রিন্ট মিটিং স্লিপস কুইকলি, আমি মিটিং স্লিপস যদি কুইকলি প্রিন্ট করতে পারি আই নিড টু হ্যাভ টিচার্স নেম অ্যান্ড সাবজেক্ট ইনসাইড দ্য মিটিং, ঠিক আছে? সো আমরা মিটিং এ ফিরে যাই, মিটিং এ ফিরে যাই, এখানে কি লিখছে টিচার্স নেম এন্ড সাবজেক্ট। দেখো এখানে টিচার্স নেম আছে মিটিং এ আছে? না না না। হ্যাঁ, তো টিচার্স নেমটা অ্যাড করতে হবে এখানে, রাইট? এবং এখানে এখানে আরেকটা মিসিং কি আছে, টিচারের সাবজেক্ট, রাইট? এই টিচারের সাবজেক্ট, আমাকে টিচার সাবজেক্টটা অ্যাড করতে হবে এখানে, ঠিক আছে? টিচার সাবজেক্ট বা যে কোনো কিছু লিখে দিবা। ভালো, দুইটা ফ্লো পাইলাম। এন্ড এখানে যেটা বলছে, আবার আসি যে মিটিং আছে, ইনস্টেড অফ রেকর্ডিং ইট রিডিং ইট ফ্রম টিচার। আচ্ছা ঠিক আছে, এটা আমার হয়ে গেল। বাকি হচ্ছে কি বলছে এখানে, এর আগে হচ্ছে প্যারেন্ট টিচারের স্কেজুলটা লেখা থাকবে, রাইট? প্যারেন্ট টিচার মিটিং এর স্কেজুলটা লেখা থাকবে, ভালো কথা। এখানে দেখি কি দেওয়া আছে, এখানে কি কোথাও প্যারেন্টের কিছু দেওয়া আছে? এই যে প্যারেন্ট যে আমি এটা বানাইলাম এখানে, যে প্যারেন্ট 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 নাই। ও না, প্যারেন্ট তো নাই, তাহলে কিভাবে সলভ করছি? প্যারেন্ট কি বানাইতে বলছে এখানে? সেকশন একটু পানি খেয়ে আসি। আচ্ছা, এখানে কি প্যারেন্টের কথা কিছু কিছু বলছে কেউ? Students maintaining teachers provide scheduling parent-teacher meetings handled by separate application program. Each recording, আচ্ছা ওকে, সো এখানে প্যারেন্টের কথা কিছু বলে নাই। প্যারেন্ট টিচার মিটিং, ভালো। প্যারেন্ট নাই, সো স্টুডেন্ট আইডি দিয়ে সলভ করছে। আচ্ছা, আই গেস এখানে একটা প্যারেন্ট ক্লাস, সরি প্যারেন্ট দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আমার মেবি যেটা মিসিং গেছে সেটা হচ্ছে আমার এখানে এটা একটা আচ্ছা এক সেকেন্ড। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আমার একটা কল আসছে, হ্যাঁ আমি জাস্ট একটু, হ্যাঁ। আচ্ছা।
হ্যাঁ, সো সরি, আজকে মানে এত কল আসছে। আচ্ছা, এনিওয়েজ, সো আমার কথা শোনা যাচ্ছে, রাইট? হ্যালো, জি 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 সিয়াম আছে? সিয়াম, সিয়াম, হ্যাঁ সিয়াম আছে। সো এই সলিউশন যেটা দিচ্ছি, এটা এটা প্রবাবলি অন্যরকম ভাবেও করা যায়, বাট আমি যেটা দিচ্ছি সেটা ভুল হবে না, ঠিক আছে? আশা করি ভুল হবে না। আর আরেকটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে যে এখানে আমি একটা প্যারেন্ট বানাবো, প্যারেন্ট, PAR, হ্যাঁ, প্যারেন্টের একটা আমি এন্টিটি বানাবো, সেম এরকমই, যেখানে আমার হচ্ছে প্যারেন্ট নেম থাকবে, হ্যাঁ, প্যারেন্টের নেম থাকবে, আর স্টুডেন্ট আইডি থাকবে, ঠিক আছে? স্টুডেন্ট আইডি, এন্ড লেটস সে তুমি অ্যাড্রেসটা দিতে পারো, স্টুডেন্ট আইডি দিবা, প্যারেন্টের নেম দিবা, আর হচ্ছে হ্যাঁ, এটা দিলে না, না না, এখানে হচ্ছে স্টুডেন্ট আইডি দিবা, প্যারেন্টেরও একটা আইডি দিবা, ঠিক আছে? স্টুডেন্ট আইডি এবং প্যারেন্ট আইডি, এই দুটো দিবা, কারণ প্যারেন্টের দুইটা স্টুডেন্টও থাকতে পারে, তাই না? তোমার তোমার যখন তুমি প্যারেন্টের ইয়াটা খুলবা, তো একটা প্যারেন্টের দুইটা স্টুডেন্টও থাকতে পারে, তিনটা স্টুডেন্টও থাকতে পারে ইন দ্য সেম ইউনিভার্সিটি, রাইট? সো প্যারেন্ট আইডি একটা দিবা, স্টুডেন্ট আইডি দিবা, এন্ড স্টুডেন্ট আইডিটা হবে তোমার কম্পোজিট, সরি কম্পোজিট না, মানে মাল্টি ভ্যালু হবে স্টুডেন্ট আইডিটা, ঠিক আছে? মাল্টি ভ্যালুটা কিভাবে লেখে ওটা একটু দেখে নিও। মাল্টি ভ্যালু মানে বুঝতেছো তো, রাইট? জি 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 মানে একাধিক স্টুডেন্ট আইডি থাকতে পারবে, রাইট? আর প্যারেন্টের আইডি একটাই হবে, ওটা হচ্ছে পিকে, আর স্টুডেন্ট হচ্ছে তোমার ফরেন কি? হ্যাঁ, ফরেন কি, রাইট? তো এখানে তো দুটা দুটা হয়ে গেল, মাল্টিভ্যালু কি হয়ে গেল, ফরেন কি হয়ে গেল? স্টুডেন্ট আইডিটা ফরেন কি, স্টুডেন্টটা ফরেন কি না, স্টুডেন্ট আইডিটা ফরেন, আচ্ছা এক সেকেন্ড, এটাকে আমরা এভাবে দিতে পারি যে স্টুডেন্ট আইডি মানে, আচ্ছা হ্যাঁ, এখানে ফর এক্সাম্পল আমার এখানে এইভাবে আমি চাচ্ছি না, একটু বেশি কমপ্লেক্স করে ফেলতেছি আর কি আসলে। আচ্ছা, এটা এভাবে লেখা যায় যে এখানে ধরো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার যদি তিনটা ছেলে লেটস সে আইইউবিতে পড়ে, আমার তিনটা সন্তান আইইউবিতে পড়ে, তো আমার যেই সন্তানটার জন্য আমি দেখা করব, ওই সন্তানটার আমার এখানে আইডিটা দিতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ, ঠিক আছে, এটা মাল্টি ভ্যালু দিও না, আমি এইভাবে সাজাবো যে আমার প্যারেন্টের স্টুডেন্ট আইডিটা দিবা, এখানে স্টুডেন্ট আইডি দিবা, এটা ফরেন কি, ঠিক আছে? স্টুডেন্ট আইডি ফরেন কি, প্যারেন্টের আইডি একটা থাকবে, অ্যান্ড প্যারেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি, স্টুডেন্ট আইডি হচ্ছে ফরেন কি, আর প্যারেন্টের অ্যাড্রেস একটা দিয়ে দিতে পারো ভালো দেখানোর জন্য, দিয়ে দিলাম, ঠিক আছে? তাইলে আমার মনে হয় বেশি খাটবে জিনিসটা, ভালো হবে। তো এটা একটা ফ্ল হতে পারে, হ্যাঁ, কারণ ফর এক্সাম্পল স্টুডেন্ট আইডি দিয়েও কিন্তু কাজটা মিটিংটা করা যায়, কিন্তু এটা বেশি মানে মনে হচ্ছে না যে হ্যাঁ, এটা এটা পসিবল, এইভাবে মিটিং এর মধ্যে স্টুডেন্ট আইডি দিয়ে কাজ চালানো পসিবল, বাট আমার কাছে মনে হচ্ছে প্যারেন্ট দিয়ে যদি করি তাহলে সেটা আরো বেশি সুন্দর দেখায় আর কি, আর ক্লিয়ার দেখায়, তাই না? কারণ অ্যাকচুয়ালি তো প্যারেন্ট টিচার প্যারেন্ট হচ্ছে মিটিং, এটা তাই না? এই যে প্যারেন্ট টিচার মিটিং, রাইট? ওকে, বড় করছি, আচ্ছা। সো প্যারেন্টের একটা বানাই দিলাম, মানে স্টুডেন্ট আইডি হচ্ছে ফরেন কি হিসেবে দিলাম, ভালো। এখন মিটিং এ কি কি সেভ করতে হবে, এখানে বলছে স্টুডেন্ট আইডি, আচ্ছা আচ্ছা, meeting is completed, the program deletes the meeting record and separately updates available slots in the available slots in teacher
টিচার ড্যাট। তো টিচার ড্যাটের মধ্যে কি থাকবে? অ্যাভেলেবল স্লটস থাকবে, রাইট? অ্যাভেলেবল স্লট আছে, ডিরাইভড। ওকে, ভালো। ওকে, বাট এখানে কথা হচ্ছে যে মিটিংটা কমপ্লিট হয়েছে কিনা, এইটাকে আমাকে তো বোঝাইতে হবে যে না আমার এই যে মিটিং আইডি এত, এটা কমপ্লিট হয়েছে। তো মিটিংটা কমপ্লিট হয়েছে কিনা ইজ কমপ্লিট নামের একটা এন্ট্রি, একটা অ্যাট্রিবিউট আমি দিতে পারি, রাইট? এই মিটিংটা কমপ্লিট হয়েছে কিনা ইজ কমপ্লিট, বা যে কোনো একটা তুমি নাম দিতে পারো, কমপ্লিট হয়েছে কিনা। ওইটার তো এই যে হ্যাঁ মিটিং স্ট্যাটাস, এই যে মিটিং স্ট্যাটাস, ঠিক আছে, মিটিং স্ট্যাটাস একটা দেওয়া আছে, এই যে কমপ্লিটেড ডেট। আচ্ছা, মিটিং স্ট্যাটাসটা দেখতেছি, বাট কমপ্লিটেড ডেট একটা দেওয়া আছে, রাইট? মিটিং ডেট, বুকিং ডেট, এই তিনটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখি এখানে কোনটার সাথে কোনটা মিলে আছে। মিটিং কমপ্লিটেডের জন্য একটা লাগবে পেন্ডিং মিটিংস, ফার্স্ট ইজ পেন্ডিং মিটিং রেকর্ডস from the meeting date. Okay, then separately updates available slots. If the system crashes between these two steps, the meeting is not marked as complete. Acha, meeting status, meeting completed. Pending meetings হচ্ছে আমার first is pending records from the meeting date. Pending records, you know. Okay. Pending record from the separately updates available slots if the system crashes between. Also not released back as an available slot. So আমরা এখানে দেখি যে এখানে কি কি অ্যাট্রিবিউট অ্যাড করছে। ফার্স্ট হচ্ছে ফরেন কি ডান। আচ্ছা, এখানে আমার তখন কি হবে, ফরেন কিটা কি হবে, প্যারেন্ট আইডি হবে, রাইট? স্টুডেন্টের জায়গায় প্যারেন্ট আইডি হবে। আর এখানে মিটিং আইডি দেওয়া আছে, স্লট আইডি দেওয়া আছে। স্টুডেন্ট থাকবে না মিটিং এ তাহলে? না, আমি প্যারেন্ট বানাইলাম না একটু আগে, এখানে প্যারেন্ট আইডি। হ্যাঁ, তাহলে স্টুডেন্ট আইডিটা বাদ যাবে। হ্যাঁ, স্টুডেন্ট আইডি, যেহেতু তুমি এখানে প্যারেন্ট আইডি অ্যাড করছো, দ্যাটস ওয়াই। ঠিক আছে, ও আচ্ছা, ওটা কিন্তু অটোমেটিক স্টুডেন্ট আইডি চলে আসে। প্যারেন্ট আইডির মধ্যে আমার স্টুডেন্ট আইডি আছে, সো আমাকে আর এটার কনফ্লিক্ট হচ্ছে না তখন। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এফকে বুকড বাই স্টাফ দাও আছে, ঠিক আছে। সো আমার স্টাফ হচ্ছে বুক করে দেয়, ঠিক আছে, বুকড বাই স্টাফ। আচ্ছা, এই যে বুকড বাই, ঠিক আছে, যে বুকড বাই, এই বুকড বাই এটা কিন্তু স্টাফের প্রাইমারি কি, ঠিক আছে, প্রাইমারি কিটা এভাবে লিখছে স্টাফ, তার মানে এটা কিন্তু এফকে, রাইট? এটা একটা এফকে, কারণ স্টাফ হচ্ছে আমার ইয়াস সিলেক্ট করে দেয়, মানে স্টাফ নিজে সিলেক্ট করে তো প্যারেন্টের সাথে টিচারের, সো স্টাফের এখানে আইডিটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু স্টাফের কি ফরেন কি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, বুকিং ডেট দিয়ে দিছে, এই দিনে বুকিং হবে, দেন মিটিং ডেট দিয়ে দিছে, মানে বুকিং ডেট হচ্ছে যেদিন স্টাফ এটাকে বুক করছে, মিটিং ডেট হচ্ছে যেদিন মিটিংটা হবে, ঠিক আছে। কমপ্লিটেড ডেট মানে যেদিন এটা কমপ্লিট হয়ে গেছে, রাইট? এন্ড দেন মিটিং স্ট্যাটাস। কমপ্লিটেড ডেট মানে হচ্ছে যে আমার মিটিংটা একদিন স্কেজুল করা ছিল, কিন্তু ওই দিন না হয়ে অন্য দিন হয়েছে, সো এখানে কমপ্লিটেড ডেটটা দিয়ে দেবে। আচ্ছা, তাহলে মিটিং স্ট্যাটাস হচ্ছে আমার কমপ্লিট হয়েছে কিনা। সো মিটিং স্ট্যাটাস এখানে দেওয়া আছে। সো মিটিং স্ট্যাটাস হচ্ছে আমার ইজ কমপ্লিট অর নট, যেটা আমি একটু আগে বললাম। মিটিং স্ট্যাটাসেই আমার কাম করে দিচ্ছে, ইজ কমপ্লিট, কোনো অ্যাট্রিবিউট দেওয়া লাগবে না। আসলে অ্যাভেলেবল স্লটস, আচ্ছা, ফার্স্ট ইজ দ্য পেন্ডিং রেকর্ড। সো এই যে পেন্ডিং মিটিং রেকর্ড,
পেন্ডিং মিটিং মেবি এটা এই ইয়াটা দিয়ে বোঝায়, এই যে বুকিং ডেট, সরি মিটিং ডেটটা দিয়ে বোঝায়, ঠিক আছে, পেন্ডিং মিটিং এর যে স্ট্যাটাসটা। হ্যাঁ, but also release back an available slot. আচ্ছা ওকে, তো আমার আপাতত মনে হয়েছে যে এখানে আর কিছু দরকার নাই। ওকে ভালো। আরেকবার চেক করে নিই। if the system crashes between these two steps, একটা হচ্ছে available slot updates, আচ্ছা available slots pending meeting, এটার মধ্যে যদি crash করে the meeting is not marked as completed in meeting that, or also not released back as an available slot in teacher tab. Okay. Separately updates. Okay. Released back and available. Okay, হ্যাঁ ঠিক আছে। Mark as is not marked as completed in that, but also not released back and available slot. আচ্ছা ওকে হ্যাঁ ঠিক আছে, এই পার্টটা কিন্তু অলরেডি করা আছে ওখানে, ঠিক আছে। পেন্ডিং মিটিং হচ্ছে আমার মিটিং ডেট, সরি কমপ্লিটেড ডেট মেবি, হ্যাঁ না কমপ্লিটেড ডেট না, মিটিং ডেটটা হচ্ছে আমার পেন্ডিং। এটা ডিলিট হয়ে যাবে আফটার বাট এখানে ডেট দেওয়া আছে তো, আই নিড সামথিং দ্যাট ইজ স্ট্যাটাস দেয়, যেমন এটা হচ্ছে স্ট্যাটাস দেয় কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। ইটস এ পেন্ডিং মিটিং রেকর্ড। ওকে, পেন্ডিং মিটিং মানে আমি একটু মিটিং দিয়ে রাখছি মিটিং দ্যাট, আচ্ছা মিটিং স্কেডিউল প্রোগ্রাম ফার্স্ট ডিলিট pending meeting record from the meeting act. Let's put it this. এখানে একটু ভাষার ভুল আছে, ঠিক আছে। পেন্ডিং মানে হচ্ছে যেটা তোমার বাকি আছে, সো বাকি জিনিসটা তো আমি আগে ডিলিট করব না, হওয়ার পরে আমি জিনিসটা ডিলিট করে দেব। এই যে পেন্ডিং মিটিংটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমার মিটিংটা কমপ্লিট হয়েছে কিনা, বুঝতে পারলা তোমরা? জি, আমার মিটিংটা কমপ্লিট হয়েছে কিনা এটা পেন্ডিং মিটিং এর স্ট্যাটাস দিয়ে বোঝা যাবে। সো পেন্ডিং মিটিংটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে মিটিং স্ট্যাটাসটা, মানে পেন্ডিং আছে কিনা মিটিংটা, এটা আমি বুঝবো কেমনে? এখানে বুঝবো। আচ্ছা ইনাম হচ্ছে ডেটা টাইপটা দেখি, টেস্ট ইনাম short for enumeration data extracts column value to predefine fixed set of choices. আচ্ছা, সো ইনাম হচ্ছে তোমার একটা ইয়ার মতো, টাপলের মতো। টাপল বুঝো, যে ফর এক্সাম্পল আমি এখানে তিনটা জিনিস দিয়ে রাখলাম, যে একটা হচ্ছে ইয়েস, নো, মিটিং ইজ কমপ্লিট, নট কমপ্লিটেড এন্ড পেন্ডিং। সো কমপ্লিটেড, আচ্ছা লেটস আমি এখানে দিলাম একটা কমপ্লিটেড, মানে এই যে এই ডেটা টাইপটা, এই ডেটা টাইপটা জাস্ট ফিক্সড টাইপ অফ ভেরিয়েবল নেবে, ঠিক আছে। সো এর বাইরে তুমি এখানে দিতে পারবে না। ফর এক্সাম্পল তুমি যখন লেটস সে ব্যাংক অ্যাকাউন্ট খুলবা, সো ওখানে তোমার দেওয়া থাকে না প্রফেশন, তারপর তোমার পাঁচটা অপশন দেওয়া থাকে, স্টুডেন্ট কিনা, ঠিক আছে, এমপ্লয়েড, তারপর কোনো কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ দেওয়া থাকে না। সো এইটাও ইনাম হচ্ছে তোমার স্পেসিফিক টাইপ অফ
ডেটা টাইপ যেখানে অনলি ফিক্সড অ্যামাউন্ট অফ চয়েসেস তোমার কাছে থাকবে, ঠিক আছে। সো ইনামে আমি দিয়ে দিলাম কমপ্লিটেড, হ্যাঁ, কমপ্লিটেড আর নট কমপ্লিটেড, নট কমপ্লিটেড, ওকে। সো যদি কমপ্লিটেড হয়ে যায় তাহলে আমার পেন্ডিং মিটিং স্টার্টার, এটা তখন পেন্ডিং মিটিংগুলো কমপ্লিট হয়ে গেছে। যখন এটা কমপ্লিট হবে তখন অ্যাভেলেবল স্লটে আমার কি হবে, টিচারের জন্য অ্যাভেলেবল স্লট দেওয়া হবে এখানে, রাইট। এই যে স্লট স্ট্যাটাস দেখবে ইনাম, দেন এটা দেখে সে এই স্লটের মধ্যে ইয়াটা লিখবে যে তার কতগুলো স্লট ফাঁকা বা কোন হ্যাঁ তার কতগুলো স্লট ফাঁকা এটা সে এখানে লিখবে, ঠিক আছে। সো যে মিটিং স্ট্যাটাস, আচ্ছা মিটিং স্ট্যাটাস স্লট নাম্বার, আচ্ছা ওকে, না এটা স্লট স্ট্যাটাসটা এটাই আলাদা। সো এইটা দেখে সে এখানে আসবে, রাইট, ওকে নাইস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপাতত তোমার এখানে সব ঠিক আছে। এখন আসলে আমরা কার্ডিনালিটি চেক করি, কার্ডিনালিটি। আচ্ছা সো আমাকে বলো যে এই মিটিং এর কার্ডিনালিটি কি হবে, তুমি ক্যান্সেল করতে পারবা? মানে কার্ডিনালিটি মানে হচ্ছে যে এই মিটিংটা কার কার সাথে জড়িত আর কি, তুমি ক্যান্সেল করতে পারবো? টিচার প্যারেন্টস টিচার মিটিং, হ্যাঁ এই মিটিংটা কার কার সাথে জড়িত? বললাম তো প্যারেন্টস টিচার মিটিং। না এখানে আরেকটা ব্যাপার আছে, স্টুডেন্ট আছে, এখানে স্টুডেন্ট তো বাদ, স্টুডেন্ট আমি বললাম যে প্যারেন্টে আমরা ইউজ করবো। সো তাহলে প্যারেন্টস টিচার মিটিং হবে, তাহলে প্যারেন্টস টিচার মিটিং হবে আর কি হবে? এটা বাদ। না এখানে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এই মিটিংটা, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ওই যে রিলেশনাল এন্টিটি বলছিলাম না একবার, যে মানে এই দুইটা স্ট্রং এন্টিটির মাঝে থাকে একটা, রাইট। আচ্ছা এখানে উইকেন্ড কি, তাহলে এখানে তো উইকেন্ড নাই, তাহলে সবগুলো তো প্রাইমারি কি আছে? হ্যাঁ স্টাফ যেহেতু প্রাইমারি, হ্যাঁ সবগুলোর প্রাইমারি কি আছে, তো প্যারেন্টস প্রাইমারি কি আছে? হ্যাঁ প্যারেন্টে তুমি দিয়ে দিলাম প্রাইমারি কি, রাইট। প্যারেন্টস প্রাইমারি কি প্যারেন্ট কি? প্যারেন্ট কি এনিথিং তুমি একটা দিতে পারো। তাহলে তো এখানে উইকেন্ড নাই। উইক এন্টিটি লেটস সি, স্টুডেন্ট দাও আছে তো। আচ্ছা তো এটা যে এভাবে হবে, ঠিক আছে। তো এই যে মিটিংটা এটা হচ্ছে এই তিনটা জাংশনের মধ্যে আসবে, স্টাফ কেন আসবে? স্টাফ কেন আসবে? কারণ স্টাফ হচ্ছে স্টাফের আইডি তো দেওয়া আছে ফার্স্ট অফ অল, এখানে স্টাফের আইডি দেখে বুঝতে হবে। সরি এই যে বুক কই বাই, স্টাফের আইডি কই? এই যে আচ্ছা বুক বাই, বুক বাই, আচ্ছা আচ্ছা। স্টাফের আইডি এখানে পাই যাবা। স্টাফ যে বুক করছে সেটা বুঝছেন কেমনে? আমি বুঝছি আর কি, এই যে এখানে স্যার স্টাফ লিখে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। সো এই তিনটার মিলে হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি রিলেশনাল এন্টিটি, এটা হচ্ছে রিলেশনাল এন্টিটি, হ্যাঁ ওকে। রিলেশনাল এন্টিটি মানে কি, ওই যে ওয়ান টু মেনি করে যেগুলা? না রিলেশনাল এন্টিটি হচ্ছে তোমার ওই যে দুইটা এন্টিটির মাঝে একটা এন্টিটি থাকে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডায়মন্ডে যেটা লিখে থাকে, হ্যাঁ ডায়মন্ডের মতো করে থাকে, ওইটা ওইভাবে তোমাকে লিখতে হবে কিন্তু ডায়মন্ডের মতো। তাহলে আমি কি লিখবো? টিচার স্লট মিটিং এরকম কিছু একটা লিখে দিব? না মিটিং এর তো লেখাই নামই তো দেওয়া আছে মিটিং, রাইট। তুমি মিটিং টিচার স্লট থেকে মিটিং এ যদি আমি যাই, ওটার রিলেশনাল এন্টিটি হবে টিচার স্লট মিটিং, এরকম না? না রিলেশনাল এন্টিটি খালি মিটিং, টিচার স্লট মিটিং হবে না? তো স্লট, আচ্ছা স্লট দাও আছে, সরি আমি টিচার ভাবছি, সরি স্লট দাও আছে এখানে, এটা তো স্লট হবে না। না আমি এখানে স্লট ভাবছি, স্লট তো না, স্লট হবে না। teacher that parent teacher meeting a records
আচ্ছা অ্যাভেলেবল স্লটস ইন টিচার ড্যাট, সেখানে স্লটের জন্য আলাদা ইয়া করছে রাইট? সো পিকে হচ্ছে স্লট আইডি, দেন টিচার আইডি, দেন স্লট নাম্বার, স্লট স্ট্যাটাস, দেন এই স্লটটা না না এখানে একটু ব্যাপার আছে। সো আমাদের স্টুডেন্টটার আপাতত কোনো কানেকশন দেখতেছি না, কারণ স্টুডেন্টটা আমরা আচ্ছা স্টুডেন্টের কানেকশন হবে এইভাবে, স্টুডেন্ট কানেকশন হবে, স্টুডেন্টের কানেকশন হবে স্টুডেন্ট প্যারেন্টের কানেকশন হবে রাইট? কেন হবে? কারণ হচ্ছে আমরা লিংক লাগবে, লিংক লাগবে, কি লিংক লাগবে, লিংক। আচ্ছা দিচ্ছি দাও মিনিট। হ্যাঁ তোমরা জয়েন করে দাও, এই যে এটাতে জয়েন করো।
slot ID. Hello, Rafi. Hello. Hello. Hello, Rafi. জি আচ্ছা, তো শেষ করি হ্যাঁ? কেউ নাই। ও চলে গেছে। ভাই একটা কোশ্চেন যদি 1 ঘন্টা লাগে কেমন বলতে হবে? না, এই জিনিসটা তো আমি সলভ করি নাই আগে, বুঝছো না? দ্যাটস হোয়াই টাইম লাগছে। আর আমাদের মাঝে ব্রেক ছিল না কিছুক্ষণ। সো এটা হচ্ছে আমার স্লট এডির সাথে এটা ম্যাচ খাবে, ঠিক আছে? এন্ড দেন টিচার এবং স্লটের সাথে একটা ইয়া হবে এখানে। বুঝতে পারলা? জি জি। আর আর তো কিছু দেখতেছি না, এই তো। এখন রিলেশনটা 1 to many ওগুলো কেমন করবো, বা টোটাল পার্টিসিপেশন? হ্যাঁ, রিলেশন হচ্ছে তোমার এখানে কিছু পার্টিসিপেশন বলছে আছে। কোশ্চেনে কিছু বলছে? হ্যাঁ, রিলেশনসি কার্ডিনালি তো দেখাইতে হবে। তো এখানে যেটা হবে এটা হচ্ছে তোমার রিলেশনাল এন্টিটি এবং টিচার এন্ড আইডি স্লট, রাইট? জি টোটাল স্লট অ্যাভেলেবল স্লট এন্ড হ্যাঁ। সো বেসিক্যালি আমার স্লটটা লাগে না, মানে এখানে আমি টিচারের স্লট দিয়ে করে ফেলতে পারবো, বাট টিচার আইডি দিয়ে আমি স্লট তৈরি করে ফেলতে পারবো, রাইট? কিন্তু আমার এই যে এটা রিডান্ডেন্ট, এই স্লট আইডিটা স্লট রাখাটা রিডান্ডেন্ট দরকার নেই। তো আমরা কি করব, আমরা যদি চাই যদি এটাকে আরো অ্যাকুরেট করতে বসে এবং ফ্লস আছে এখানে, তো আমরা এখানে এই স্লট ইয়াটা পুরোটা কেটে দিতে পারি, ঠিক আছে? কেটে দিয়ে আমরা এই যে স্লট আইডি যেটা, ঠিক আছে, এটা আমরা এখানে স্লট আইডি হিসেবে রাখতে পারি, পিকে সরি জাস্ট স্লট আইডি। হ্যাঁ, কেন কেন? কজ আমি যদি এভাবে বানাই যে স্লট আইডিটা আমার এইখানে থাকবে, এই যে এই টিচারের মধ্যে থাকবে, দেন এটা ইট মেক সেন্স। বুঝতে পারছো? বুঝছি, বাট এটা তো মাথায় আসে নাই। মানে ফরেন কি আনছি তাই আমি এটা এখানে ঢুকে দিচ্ছি, দ্যাটস ইট। না, আমার এখানে একটা লেটস সে আমার টিচারের হচ্ছে স্লট আইডি আছে একটা, ঠিক আছে? টিচার স্লট আইডি এখানে চাই নাই, আমি করতে দিব। আমি এখানে পি কেটে চেঞ্জ করে ফেলতে পারি, এখানে স্লট আইডি কেটে দিয়ে। আমাকে তো কোশ্চেন বলা নাই, আমি কেমনে চেঞ্জ করবো? কোশ্চেনে বলছে যে ফ্লস আছে কিছু, ঠিক আছে? হ্যাঁ ফ্লস আছে তো বুঝছি, কিন্তু আমাকে তো কারেক্ট করার জন্য উপর একটা ইনফরমেশন দিছিল, ওখানে কি স্লট আইডি আছে? এই যে এটা এটা হ্যাঁ এটা কারেক্টেড না? আমি তো এটাই ফলো করতেছিলাম এতক্ষণ। অ্যাভেলেবল স্লটস ইন টিচার ডট। হ্যাঁ, এটা করতেছিলাম, বাট এখানে হচ্ছে তো আমার তোমার এখানে তো এক্সট্রা করে স্লট করার মতো কিছু দিছে কি? না জানি তো। হ্যাঁ, তাহলে আমার কি স্লট করার দরকার আছে? আই ক্যান মেক ইট ভ্যানিশ। যদি আমি এখানে এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকি, আই ক্যান মেক ইট ভ্যানিশ। এটা আমি এক্সট্রা ইনফরমেশন দিব কিসের এক্সপেক্ট, মানে কারণ হচ্ছে কারণ তো কোশ্চেন বলা নাই আমাকে যে তুমি চাইলে ভ্যানিশ করতে পারবা। আচ্ছা,
make the ERD comprehensive in relation clarity accuracy of the design এই যে adopted আচ্ছা according to the question according to question তুমি একটু পড়ো তো এখান থেকে কি বলছে এখান থেকে Following is a tentative ER diagram produced by intern debate master which contains few poles. মানে ওই এন্টিটি গুলোতে কিছু ফল্ট আছে না এন্টিটি না ERD ডায়াগ্রামে ফল্টস রাইট বেসিক্যালি ওই এন্টিটি গুলোই তো এন্টিটি গুলাতে ফল্ট আছে হ্যাঁ ওকে ERD তারপর বলছে মেক দ্য ERD diagram comprehensive in relation cardinality keys dependencies accuracy of the design so that it can be readily adopted for database development. হ্যাঁ তো তুমি যদি চাও you can vanish it right ভ্যানিশ করার লজিকটা আমি ক্লিয়ার না জাস্ট বিকজ ফল্ট আছে তাই ভ্যানিশ করে দিব না আমার হচ্ছে যে ফল্ট নাই এই যে তুমি একটা ডেটাবেজে একাধিক এন্টিটি যখন রাখবা তখন ওখানে যদি তোমার একাধিক এর সাথে তোমার যে ফাংশনাল কিছু একটা আছে না তোমাদের ফাংশন যেটা পড়ায় ফাংশনাল অ্যাকুরেসি না কিছু একটা পড়ায় না তোমাদের আছে এরপরে পড়াবে যে একদিন যে পড়াতে যাইছিলাম মনে আছে না আচ্ছা মনে নাই একটু বলে দাঁড়াও এটা হচ্ছে তোমাদের এই তো হ্যাঁ ফাংশনাল ডিপেন্ডেন্সি হ্যাঁ ও এটা তো পরের লেকচার ভাই এটা এত অ্যাডভান্সের পরে এখানে দেখাচ্ছে কেন I just বলতে পারি ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে না হ্যাঁ অ্যাকর্ডিং টু ফাংশনাল ডিপেন্ডেন্সি এটা পড়বা যখন পড়ে দেখবা যে এখানে তোমার যতবার আপডেট করতে হয় একটা জায়গায় সো তোমার যে আপডেটটা ফর এক্সাম্পল যে টিচার আইডি আছে রাইট অথবা যে স্লট ইনাম আছে যেমন স্লটটাকে তুমি বারবার আপডেট করছো সর্ট স্ট্যাটাসকে রাইট তো তুমি যতবারই এখানে আপডেট করবা এই জিনিসটা এখানে আপডেট হচ্ছে দেন এখান থেকে আবার এখানে আসবে এখানেও কিছু আপডেট হবে রাইট হ্যাঁ ঠিক না স্লট স্ট্যাটাসের সাথে রিলেটেড তাই টাইম স্লট হ্যাঁ এগুলো আপডেট হবে হ্যাঁ সো যত আপডেটের ইস্যু থাকে তত ডিপেন্ডেন্সি বাড়ে আর যত এন্টিটি অ্যাড করে থাকবা তত ডিপেন্ডেন্সি তোমার বাড়তে থাকবে রাইট যেমন এটার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে এখানে দেন এইটার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে টিচারের ফাঁকা আছে কিনা স্লট হ্যান ত্যান এখানে রাইট তুমি যত এন্টিটি বাড়াবা তত তোমার ডিপেন্ডেন্সি বাড়বে রাইট হ্যাঁ বাড়বে হ্যাঁ যত ডিপেন্ডেন্সি বাড়বে তত ভুল হতে পারে এখন তো মেশিন সো এই ডিপেন্ডেন্সি গুলোকে দূর করার জন্য আমরা হচ্ছে এখানে ডেটা নরমালাইজেশন করি মানে ডিপেন্ডেন্সি গুলো করি ফাংশনাল ডিপেন্ডেন্সি করি ঠিক আছে জি যাতে আমরা এটাকে আরো অ্যাকুরেট করতে পারি ভাই এটা তো আপনি বলছেন বলতেছেন ভাই এগুলো আমাদেরকে তো পড়ায় নাই আচ্ছা তোমাদেরকে পড়ায়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলছি যে এটা একটা পসিবল সলিউশন হতে পারে ঠিক আছে আমি যদি কেটে দিয়ে যদি আমি এখানে ইনফরমেশনস গুলো অ্যাড করি কি আসছে আমি বললাম আমি যদি এটা কেটে দিয়ে যদি এখানে সলিউশনটা এখানে যদি আমি স্লটের জিনিসগুলো অ্যাড করি যে ফর এক্সাম্পল এখানে স্লট দেওয়া ছিল মানে এটা টাইম লাগছে কারণ হচ্ছে আমাকে ফার্স্টে তোমাদেরকে পড়ে বুঝাই দিতে হচ্ছে আমি নিজে বুঝতেছি যে তোমাদেরকে পড়ে বুঝাই দিচ্ছি দ্যাটস ওয়াই টাইম লাগতেছে যদি আমাকে 1-1 দেওয়া হয়তো হোপফুলি আমি একটু আগে সলভ করে দিয়ে দিতাম বাট অনেক কথা বলা হচ্ছে রাইট জানার জন্য সো আমি যেটা বললাম যে এই জিনিসটা যদি আমরা রিমুভ করে দেই ইট উইল স্টিল ওয়ার্ক রাইট জাস্ট এখানে কিছু চেঞ্জেস আনতে হবে যেমন ফরেন কি এখানে টিচার আইডি নিয়ে আসছে আমার টিচার আইডি এখানে অলরেডি আছে ঠিক আছে এখানে স্লট আইডি নিয়ে আসছে রাইট স্লট আইডি আর এখানে স্লট আইডি এখানে আমি নিয়ে আসতে পারবো এই যে স্লট আইডিটা আমি এখানে নিয়ে আসতে পারবো রাইট কাজ করবে দেন হচ্ছে আমার স্টুডেন্ট আচ্ছা এই যে অ্যাগেইন এখানে যে প্যারেন্টের সাথে আমি কাজটা করলাম না একটু আগে
সো আই ক্যান জি। রিমুভ ইট কারণ আমি প্যারেন্টের হিসাবে ইউজ করতে পারি, মানে প্যারেন্টের আইডিস গুলা আমি স্টুডেন্ট আইডির সাথে আমি লাগাই দিতে পারি। সো জাস্ট ফর এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আই ক্যান মেক ইট এফিশিয়েন্ট, ঠিক আছে? সো আমার স্টুডেন্ট আইডি দিয়ে আমার প্যারেন্টের কাজ হয়ে যাবে, আমি এক্সট্রা করে আনতে যাবো না। অ্যাগেন টিচার স্লট, এটাও আমি কেটে দিয়ে এখানে আমি এই স্লটগুলো এখানে বসাইতে পারি। টিচার আইডি তো এখানে অলরেডি আছে। দেন আমার এখানে দেওয়া আছে কি স্লট আইডি, আচ্ছা স্লট আইডি স্লট নাম্বারও দেওয়া থাকবে, রাইট? এই যে মিটিং এই হচ্ছে মিটিং নাম্বারটাই আমার হচ্ছে প্রাইমারি কি, যেহেতু এখানে আছে পিকে মিটিং আইডি, সো মিটিং আইডিটাই আমার স্লট আইডি হতে পারে, ঠিক আছে? মানে মিটিং আইডি দিয়েই আমার পসিবল হবে। দেন ভ্যানিশটা কি পসিবল না করা? হ্যাঁ, ভ্যানিশ কেন আচ্ছা বলি, দেখো ফর এক্সাম্পল এখানে বলছে যে সিম্পল কথা বলছে, রাইট? সমস্যা নেই, এটাই আমি আজকে শেষ করে দিই। এখানে কি বলছে, মিটিং এর একটা রেকর্ড করতে বলছে, রাইট? ঠিক আছে, এই যে মিটিং রেকর্ডটা তোমার টিচার স্টুডেন্ট হলেই মেবি স্টাফ দরকার আছে, যেহেতু স্টাফ দিছে, স্টাফ হচ্ছে তোমার মিটিংটা রেকর্ড করে। এদের তিনজন হলেই এন্ড এট দ্য সেম টাইম এই যে এই মিটিংটা হলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট একটা ডেটাবেস আমি রেডি করতে পারবো, রাইট? জি। এখানে যা যা বলছে স্লট আইডির আমার দরকার নেই। এখানে আমি স্লট আইডির জায়গায় লিখে দেব হচ্ছে টিচার আইডি, কারণ এই মিটিং এর মধ্যে টিচার থাকবে উপস্থিত, রাইট? জি। তো মিটিং এর মধ্যে টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে, স্টুডেন্টের সাথে প্যারেন্ট থাকবে, এন্ড বুকড বাই এই স্টাফ, যে হচ্ছে সবকিছু ফিক্স করে লিখে দেয়। বুকিং ডেট দেওয়া থাকলো, মিটিং ডেট দেওয়া থাকলো, কমপ্লিট হয়েছে কিনা ওটা দেওয়া থাকবে, এন্ড দেন কমপ্লিটেড ডেট দেওয়া থাকবে, যেদিন কমপ্লিট হয়েছে, এবং মিটিংটা শেষ হয়েছে কিনা এটা দেওয়া থাকবে। যদি মিটিংটা এখানে শেষ হয়ে যায় তাহলে টিচারের এখানে যে অ্যাভেলেবল স্লটস ওটা আপডেট হবে, রাইট? হ্যাঁ, জি। আর যদি মিটিংটা এখানে কমপ্লিট না হয় তাহলে টিচার এখানে যে অ্যাভেলেবল স্লট থাকবে ওটা আপডেট হবে না, রাইট? দেন এখানে দেন এই যে টোটাল স্লটস এটাও কিন্তু ডেরাইভ হবে, ঠিক আছে? এখানেও এটা ডেরাইভ হবে, কারণ কি, যে আমার টিচারের ব্যাখ্যা হচ্ছে যে আচ্ছা এটাকে আপডেট করার দরকার নেই, ঠিক আছে? এটা অ্যাভেলেবল স্লট তো তোমার অলরেডি দেওয়া আছে, সো এই অ্যাভেলেবল স্লটটা আপডেট হবে, ঠিক আছে? এটা আপডেট করতে হবে, এই তো শেষ। তো এটা রিডান্ডেন্ট না, এক্সট্রা না? জি জি। কারণ আমি এখানে টিচার আইডি দিয়েই তো আমার কাজ হয়ে যাচ্ছে, রাইট? টিচার আইডিটাই তো আমার এখানে কাজ হয়ে যাচ্ছে। মিটিং এ কি লাগবে? টিচার লাগবে, স্টুডেন্ট লাগবে, মিটিং আইডি লাগবে, কে বুক করছে সেটা লাগবে, এন্ড এই যে ডিটেইলস গুলো লাগবে মিটিং এর। আর লাস্টলি মিটিংটা কমপ্লিট হয়েছে কিনা এটা একটা স্ট্যাটাস, রাইট? শেষ। এন্ড দেন তুমি যদি এটা কার্ডিনালিটি দেখাও, এটা কার্ডিনালিটি এইভাবে হবে, এটার সাথে এটা স্টাফ স্টুডেন্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা টিচারের সাথে, এটা হচ্ছে একটা মিটিং এর রোতে, যে মিটিং যেখানে এখানে লিখবা একটা মিটিং, রাইট? মিটিং এর যে টেবিলটা। আচ্ছা আমরা কার্ডিনালিটি নেক্সট ক্লাসে করি, হ্যাঁ? আজকে অলরেডি 11:30 বেজে গেছে। ভাই আমার তো থার্সডে এক্সাম। তাহলে একটা কাজ করুন ভাই, আপনি তাহলে করে দেন আর কালকে তাহলে তাড়াতাড়ি করে বুঝে দিয়ে আমাদেরকে। কালকে আই কান্ট, আর আজকে এই সপ্তাহের জন্য আমার অলরেডি আমি 3টা ক্লাস নিয়ে ফেলছি, সো মেবি নেক্সট উইক। তাহলে আমাদেরকে তাহলে একটু করে দিতে পারবেন, কারণ হচ্ছে এটার সলিউশনটা দেওয়া নাই আমাদের। এটা সলিউশন, আচ্ছা এটা সলিউশন তুমি একটা কাজ করতে পারো, তুমি নিজে করে আমাকে শো করতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। Okay.